হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ডিজিটাল ইমেজ প্রসেসিং উইথ ম্যাটল্যাব টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে কীভাবে দুইটা ডিফারেন্ট সাইজের ইমেজকে যোগ করা যায়, তো সেটা দেখাবো। প্রথমে আমি দুটা ইমেজ ক্রিয়েট করে নিচ্ছি। তারপর ইমেজের সাইজগুলো এক্সট্রাক্ট করে নেব। দেন আমাদের এই দুটা ইমেজের মধ্যে সব থেকে বড় রো এবং সব থেকে বড় কলাম বের করতে হবে, এবং সেটা আমরা ডাইনামিক্যালি করব। তো তার জন্য আমরা করছি কি, ওয়ান যদি রো টু রো থেকে বড় হয় তাহলে একটা ভ্যারিয়েবলে আমি রো ওয়ান মান দিচ্ছি। এটাকে বলছি যে ম্যাক্স রো। এবার হচ্ছে আমরা সরি হচ্ছে রো টু হবে কলাম টু। এবার আমরা জানি যে ম্যাট্রিক্সের অ্যাডিশন বা আমাদের ইমেজগুলো হচ্ছে ম্যাট্রিক্স আকারে থাকে, তো পিক্সেলগুলো, তো পিক্সেলে আমরা যদি অ্যাড করতে যাই তবে আমাদের ডাইমেনশন এই ইমেজ দুটার ডাইমেনশন হচ্ছে সেম হওয়া লাগবে। ডাইমেনশন সেম, তাহলে আমরা হচ্ছে ম্যাট্রিক্স ইমেজগুলো খুব সহজেই যোগ করে ফেলতে পারবো। তো ইমেজগুলো আমরা হচ্ছে রিসার্চ করে নেব কী অনুসারে, এই যে ম্যাক্স কলাম আর ম্যাক্স রো অনুসারে। অর্থাৎ আমাদের তার জন্য আমি কপি ইমেজ অন ইকুয়াল টু, এটা আমি দিচ্ছি এবং এটাকে বলছি যে ইমেজ টু। এবার দুইটা ইমেজ নিলাম। এবার হচ্ছে কপি ইমেজ অনে আমি ইমেজ অনের সব এলিমেন্টগুলো বা পিক্সেলগুলো রেখে দিব। তো সেটা কীভাবে, কপি ইমেজ অন এক থেকে রো অন পর্যন্ত, এক থেকে কলাম অন পর্যন্ত সবগুলোতে ইমেজ অনের দেখুন এইভাবে হচ্ছে ইমেজ অনটাকে কপি ইমেজ নামক ইমেজ আমরা হচ্ছে কপি করে নিলাম, এবং এটার যে বাকি যে অংশটা থাকবে সেগুলো সব হচ্ছে জিরো দ্বারা পূরণ হয়ে যাবে। এইখানে জিরো নিয়েছি, বাকি যে অংশটা জিরো দ্বারা পূরণ হয়ে যাবে। তাহলে কপি করে নিই। এবার ইমেজ টুটাকে রিসাইজ করবো কীভাবে, রো টু কলাম টু, ইমেজ টু এর সব ভ্যালুগুলো আমরা
কপি ইমেজ টুতে রেখে দিব। এবার তাহলে আমরা সেম ডাইমেনশনের দুটো ইমেজ পেয়ে গেলাম, সেটা হচ্ছে কপি ইমেজ 1 আর কপি ইমেজ 2। এবার হচ্ছে আমরা যোগ করে দিতে পারবো। আমি বললাম যে অ্যাডিটিভ ইমেজ ইকুয়াল টু কপি ইমেজ অন প্লাস কপি অফ ইমেজ 2। এই যে যোগ করে দিয়েছি এবং এর ভ্যালুগুলো হবে 1 থেকে, আর আমরা ডিফাইন করে দিতে হবে 1 থেকে ম্যাক্স রো ম্যাক্স কলাম। এবার আমরা অ্যাড ইমেজটাকে শো করে দেব। এখন রান করছি, রান করার পরে এরকম একটা ইমেজ পাওয়া গেছে, যেটা হচ্ছে অ্যাডিটিভ ইমেজ। আমাদের হচ্ছে ক্যামেরাম্যান আর ট্রি, এই দুটো ইমেজের সমন্বয়ে গঠিত হয়েছে অ্যাডিটিভ ইমেজটা। এখানে আমরা 255 দিয়ে ভাগ করছি, কারণ এখানে ইমেজটা ম্যানিপুলেশন করার সময় ইমেজের রেঞ্জ চেঞ্জ হয়ে যায়, তো রেঞ্জটাকে আবার 0 to 1 এর মধ্যে আনার জন্য 255 দিয়ে ইমেজ পিক্সেলগুলোকে ভাগ করে ফেলছি, তাহলে আমরা এই অ্যাডিটিভ ইমেজটা পাচ্ছি। ঠিক আছে, এই যেটা হচ্ছে আমাদের অ্যাডিটিভ ইমেজ। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে আমার ভিডিও দেখার জন্য, এবং আমার ভিডিও সামনে আরও অনেক ভিডিও পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে, এবং ম্যাটল্যাবের অনেক ভিডিও ভবিষ্যতে আরও যোগ করা হবে। থ্যাংক ইউ।